তাহলে তুমি মনে করেছিলে যে তুমি আমাকে ব্ল্যাকমেল করতে পারবে? হ্যাঁ, তুমি আমাকে নিয়ে তোমার খেলাটা চালিয়ে যাবে? ছেড়ে দাও, উড়ে যাবো। এই দেখো, এটাকে চেনো? এটা তোমার, তাই না? এটা তুমি ফ্যাক্টরিতে ফেলে এসেছিলে। এই যে আতঙ্কটা আমি তোমার চোখে দেখতে পাচ্ছি, এটা যেন ঠিক এরকমই থাকে। না হলে প্রাণটা নেওয়ার শুধু একটা নয়, অনেক রাস্তা জানা আছে আমার। যেমন ধরো, তুমি কোথাও যাচ্ছ আর তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, অথবা ছাদ থেকে বা সিঁড়ি থেকে তোমার পাটা স্লিপ করতে পারে, কিংবা হঠাৎ করে তোমার ঘরেতে আগুন লেগে যেতে পারে। তাহলে কত রকম ভাবে প্রাণ নিতে পারি তুমি নিশ্চয়ই জানতে পেরে গেছো। আমার সাহায্য করবে তো? বলো। না তুমি বেঁচে থাকবে, আর না তুমি কারোর সামনে মুখ খুলতে পারবে। এই যে আতঙ্কটা আমি তোমার চোখে দেখতে পাচ্ছি, এটা যেন ঠিক এরকমই থাকে। না হলে প্রাণ নেওয়ার অনেক রাস্তা জানা আছে আমার। দাদু ভাই, আমি কয়েকজনের সাথে কথা বলেছি। ওনারা বললেন যে সকালে হতেই কার্তিক দাদার জন্য কিছু একটা করার চেষ্টা ওরা নিশ্চয়ই করবে। বাবা, আপনারা সবাই এবার কিছু খেয়ে নিন। আমার খিদে নেই, তোমরা খেয়ে নাও। আমার এখন কার্তিকের জন্য চিন্তা হচ্ছে। ও নির্দোষ, বিনা অপরাধী, বিনা কারণে ওখানে গারদের মধ্যে খালি পেটে বসে রয়েছে। দাদু, কার্তিক ঠিক খেয়ে নেবে। আমি নিজে নিয়ে যাব ওর জন্য খাবার। এই দেখুন, আমি ওর জন্য খাবার নিয়ে যাচ্ছি। দাদু, তুমি যদি এইভাবে হার মেনে নাও, তাহলে কার্তিককে সাহসকে যোগাবে। এই সময়টা এইভাবে হার মেনে বসে থাকার নয়। যে সমস্যাটা হয়েছে তার চোখে চোখ রেখে সমাধান করতে হবে। দেখো সুমন একেবারে ঠিক কথা বলেছে। আমরা কার্তিকের জন্য চেষ্টা করছি, তো কোনো না কোনো রাস্তা ঠিক বেরিয়ে আসবে। চলো সুমন, আমি উকিল বাবুর কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি। দাদা যতদিন না জামিন পেয়ে যাচ্ছে ততদিন ওর সাথে যে কোনো সময় দেখা করতে পারবো। দাদু,
আমি কার্তিককে খাবার খাইয়ে তাড়াতাড়ি ফিরে আসব। আর প্লিজ ততক্ষণে আপনারাও কিন্তু খেয়ে নেবেন। ঠিক আছে মা। ইন্সপেক্টর স্যার, আমরা কার্তিকের জন্য খাবার এনেছি। সরি, ওনার সাথে আপনারা দেখা করতে পারবেন না, ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে। আর তাছাড়াও লক আপে দোষীকে বাইরে বা ঘরের খাবার দেওয়া অ্যালাউড নেই। প্লিজ ইন্সপেক্টর স্যার, আমার স্বামীকে আপনি অপরাধী বলবেন না। আপনি অনুমতির কথা বলছেন তো? তাহলে এই নিন, আমাদের উকিল আপনার জন্য পাঠিয়েছেন, দেখে নিন। যতদিন না কার্তিক দাদা জামিন পেয়ে যাচ্ছে ততদিন ওর সঙ্গে দেখা করার অনুমতিপত্র। ঠিক আছে, আপনারা দেখা করতে পারেন। হাবিলদার, ওনাদের নিয়ে যাও। প্লিজ আপনি দাঁড়ান, আপনার সাথে লিগ্যাল কিছু ফর্মালিটিস পূরণ করতে হবে। কার্তিক, আমি তোমার জন্য খাবার এনেছি। তুমি খেয়েছো? আমি জানতাম তুমি খাও না, আগে তুমি খাও। আজকের দিনটা আমাদের দুজনের জন্য সব থেকে আনন্দের দিন, কিন্তু আমাদের মন খারাপ করা ছাড়া আর কোনো উপায় নেই। সবকিছু আমার জন্য। না কার্তিক, তুমি দেখো, সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তুমি হচ্ছ আমার সাহস, তুমি আমার আশা। আচ্ছা, তুমি আগে খাবারটা খেয়ে নাও। সকাল থেকে কিচ্ছু খাসনি, চল খাবার খেয়ে নিবি। চল। না মা, আমার খিদে নেই, আমি পরে খেয়ে নেব। আমি জানি তোর খিদে কেন পাচ্ছে না, নিজেকে ভীষণ অসহায় মনে করছিস তাই না?
আমাদের হাতে তো কিছু নেই বল বাবা। আমিও তো কিছুই করতে পারছি না কার্তিকের জন্য। কে জানে ঈশ্বর কি পরীক্ষা নিচ্ছেন। এত বছর পরে এই বাড়িতে একটু আনন্দ ফিরে এসেছিল। আমাদের দুর্ভাগ্য আমাদের সুখটাকে বাইরেই আটকে দিল রে বাবা। সুমন একদম ঠিক বলে রে বাবা, চিন্তা করে কোনো লাভ হবে না, শরীরটা আরো খারাপ হয়ে যাবে শুধু। খাবারটা খেয়ে নে বাবা। কার্তিক সুমন, কার্তিক সুমন, আমি তোদেরকে কোনোদিনও সুখী হতে দেব না, কোনোদিনও না। আরে করনি আঘাত? ফার্স্ট এড বক্স, রুমালটা দাও তাড়াতাড়ি। এটা এটা হলো কিভাবে? কিভাবে তোমার হাতে লাগলো বলো তো? নিজের ওপর রাগ হচ্ছিল, যেটা কাঁচটাতে দেখিয়েছি। করণ, তোমার এমনটা করা উচিত হয়নি। তাহলে আমি কি করব সুমন? এই দেখো, মা খাবার রেখে গেছে। এখন মাকে আমি কি করে বোঝাবো যে কার্তিক দাদাকে ছাড়া আমি খাবার খেতে পারবো না? কার্তিক দাদার কথা চিন্তা করতে করতে আমার খিদে মরে গেছে। খাবারটা তোমায় খেতেই হবে। তুমি বসো। তুমি খুব ভালো সুমন, তুমি কার্তিক দাদাকে নিয়ে একদম চিন্তা করো না। তুমি খেয়েছো? হ্যাঁ,
এবার তোমার সাজটা কমপ্লিট হয়েছে। হ্যাঁ, আমি এখনই বেরোচ্ছিলাম। না না, এখন সেটা সম্ভব নয়। এখনো আর এত তাড়াতাড়ি ছাড়া পাবে না। করণ, হ্যাঁ সুমন, কোথাও যাচ্ছো? আমি দাদার ব্যাপারে কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তাই ওদের সঙ্গেই দেখা করতে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? মন্দির? হ্যাঁ, তোমার দাদার সুরক্ষার জন্য প্রার্থনা করতে মন্দিরে যাচ্ছি। তোমার রাস্তায় যদি মন্দির পড়ে তাহলে আমাকে একটু নামিয়ে দেবে? না সুমন, আমি অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। মন্দিরের রাস্তা দিয়ে যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে, তুমি যাও, আমি একাই চলে যাব। আর এটাই হলো আমার শেষ চাল। এরপরে তোর জামিন পাওয়ার সব সুযোগ, সব রাস্তা বন্ধ হয়ে যাবে। আর সারা জীবনের মতো তোর নামের সাথে একজন অপরাধী হিসেবে নামটাও জুড়ে যাবে। আর দাদা, তুই তো জানিসই যে একজন অপরাধীকে সবসময় জেলের ভেতরেই রাখা হয়। হ্যালো ইন্সপেক্টর, আমি আপনাকে একটা খুবই জরুরি ইনফরমেশন দিতে চাই। ঈশ্বরকে তুই এটাই বলেছিস তো, যেন আমাদের নির্দোষ কার্তিকের কোনো ক্ষতি না হয়? হ্যাঁ মা। ও মা, ভগবান সবসময় সত্যের সঙ্গে থাকেন। তুমি দেখো, খুব তাড়াতাড়ি কার্তিক যে অপরাধী নয় তা প্রমাণ হয়ে যাবে। আমি পুলিশ স্টেশন যাচ্ছি। হ্যালো, কে? ইন্সপেক্টর সাহেব, কি হয়েছে? এই তল্লাশি কেন করছেন আপনারা?
ক্ষমা করবেন ঠাকুর সাহেব, আমাদের ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল। এই অফিস থেকে আপনার নাতির বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এক মিনিট, একটু এদিকে আসুন। মা, তোমরা চলো। ঠিক আছে। কোথায় গেল ওটা? এখানেই তো রেখেছিলাম। তুমি কি কিছু খুঁজছো করণ? তুমি এই পেপারগুলো খুঁজছো না তো?